হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি সুপার শপে। আজকে আমার বাজার করতে হবে, বিকজ আমি সৌদি আরবে যাচ্ছি। তো এখন আলাদা খেতে হয়, আমার নিজেকে রান্না করে খেতে হয়। ওই জন্য আমি একটা সুপার শপে যাচ্ছি, যাতে ভালো মানের খাবার পাই এবং ভালো পরিমাণের বাজার নিতে হবে এবং সেগুলো নিয়ে বাসায় যেতে হবে যাতে নষ্ট না হয়। সেজন্য সুপার শপে আসা। এখানে সব কিছু টাটকা পাওয়া যায় এবং ভালো হয়। আর আমি যেহেতু বাইরে যাচ্ছি, সেজন্য লোকাল থেকে কোনো কিছু নেব না, বিকজ শরীরকে ঠিক রাখতে হবে এবং ভালো রাখতে হবে। তো চলে আসলাম সুপার শপে। এখানে এসে অনেক কিছু আমরা দেখতেছিলাম, আগে কাঁচা বাজার করতেছিলাম না, দেখতেছিলাম মানে কি পাওয়া যায়। তো এখানে আপনার অনেক পাইকারি পাওয়া যায়, মানে সব কিছু তিনটা করে নিতে হয়। তিনটা নিলে আপনার কয় রিয়েল মানে লেখা থাকে, 5 রিয়েল বা 10 রিয়েল 7 রিয়েল এরকম লেখা থাকে। তো আপনি এই প্যাকেজটা নিতে পারবেন এরকম করে। তো আমার সঙ্গে বড় ভাইয়েরা আছে, সবাই দেখতেছিল, আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম। ফার্স্ট টাইম ভালো লাগতেছিল যে আসলে সুপার শপে সব কিছু পাওয়া যায়, সেটা জানতাম, কিন্তু এত কিছু মানে এখানে কোনো কিছুর অভাব নাই। ফার্স্টে ভাবছিলাম যে আসলে বাংলাদেশের মতো কি আমি পাবো, তো মানে কনফিউজে ছিলাম। তো পরে দেখি না, সব কিছুই আছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর মনে করেন দেখার মতো একটা, ভাই বলবো কি, এক্সিলেন্ট। এখানে সাধারণত সব কিছু পাওয়া যায়, ছেলে মেয়ে এবং ছোট বড় সকলে সব কিছু পাওয়া যায়। তো আমি আসলে এইসব আমার প্রয়োজন না, ওই জন্য আমি এইসব দেখতেছি না। তো এমনি জাস্ট ঘুরতেছি, ঘুরতে ঘুরতে ভালো লাগতেছিলো, ওই জন্য ঘুরতেছি। এত বড় একটা সুপার শপ দেখে আসলে সব কিছু ভালো লাগে। আর বাই দ্য ওয়ে গাইস, আসলে সব দিকে নজর দিতে নাই, আমি সব দিকে নজর দিও না। তো হঠাৎ করে লেডিসের দিকে ঢুকে পড়ছিলাম, ওই জন্য বুঝতে পারছিলাম না। তো আমি এক্সট্রিমলি সরি। আর গাইস, তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর এই যে অবশেষে কাঁচা বাজারের দিকে আসলাম। এখানে এত পরিমাণ দাম, মানে বাংলাদেশে যে পরিমাণ দাম, তার থেকে 4 গুণ 5 গুণ এখানে দাম। আর বলবো কি ভাই, আমি যখন ফার্স্টে ঢুকছি, মানে বাজারের রেট দিকে আমি তো অবাক, যেগুলো বাজার আমরা মনে করেন বাংলাদেশে মানে 20 টাকা 30 টাকা কেজি নিতাম, এখানে মনে করেন সেগুলো এই দেশের রিয়েল হিসাব করলে দেখা যায় ওই দেশের মনে করেন যে আপনার 200-300 টাকা কেজির মতো প্রায় সামথিং হয়ে যায়। এই যে আপনি দেখতে পারলেন এখনই একটা লাউ $7.95। হাই আল্লাহ, ভাবা যায় আমাদের দেশে ওইগুলো লাউ মানে মাংনা দিলেও কেউ ফ্রিতে খাবে না। ভাবা যায়, বলেন কি একটা অবস্থা। তো আমি তো এখানে বাজারের দাম দেখে বেশি মানে শক খেয়ে গেছি যে এত পরিমাণে দাম, খাবো কিভাবে। তো কিছু করার নাই, যেহেতু বাইরে আসছি তো উপায় নাই, এখন কিনেই খেতে হবে। আর এখানে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখানে আপনার মুরগি মাংস আছে, সব কিছু আছে। আর এখানে দেখেন মুরগির যেগুলো আপনার ওই যে পাখা ঠ্যাং বলে, এগুলো মানে দেখেন কত টাকা, আপনার 13 রিয়েল মানে 14 রিয়েলের কাছাকাছি সামথিং। মানে আমি তো অবাক হয়ে গেছি, মনে করেন যে আসলে এত দাম, ভাবা যায়। আর আমরা বাংলাদেশে এগুলো খাই না, ফেলে দেই। অনেকজন আছে মনে করেন যে আপনার এগুলো মানে অনেক মানুষকে দিয়ে দেয়, আর আমরা এখানে মনে করেন এগুলো কিনে খেতে হয়। আমি তো মানে শক খেয়ে গেছি ভাই, কি বলবো। হাই রে আল্লাহ, কই আসলাম। তো তারপরে আমি আমার এই যে আলু দেখেন, আলুর দাম বাংলাদেশের টাকা হিসেব করলে দেখা যায় 60 টাকা কেজির কাছাকাছি। এই যে ভেন্ডি আছে 7.85 রিয়াল। ভাবেন তাহলে 32 টাকা করে যোগ দেন, কত টাকা আসে, ভাবা যায়। হাই আল্লাহ, কি খাবেন বলেন, কিন্তু কোনো কিছু উপায় নাই, নিতে হবে। তো আমি তারপরে বাজার করে চলে আসলাম। চলে আসতে আমাকে একটা দিছে, আপনার সুপার শপ থেকে বেরিয়ে আসার সময় একটা আমাকে স্মেল দিছে। মানে এটা ঘ্রাণ শুনলে বুঝতে পারবেন যে আসলে কীরকম। এরকম যদি আপনার সেন্ট পছন্দ হয় তাহলে আপনি স্মেলটা নিতে পারবেন টাকা দিয়ে, এই জন্য এটা দেয়। মানে ভালো লাগলে আপনি নিতে পারবেন। তো এটা হচ্ছে একটা স্মেল, এটা আমাকে আসলে শপ থেকে দিছে। তো আমি ফার্স্ট টাইম শপে ঢুকছি, তো আমি বুঝতে পারি নাই যে এটা একটা স্মেল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আমাকে যখন দিছে আমি না বুঝি তাহলে থ্যাঙ্কস বলছি, বাট আমি জানতামই না যে এটা একটা স্মেল। যদি এটা আপনি মানে ঘ্রাণ দেখে বুঝতে পারবেন একটা অনেক সুন্দর, তখন আপনি যদি নিতে চান তাহলে ওদেরকে আপনি বললেই হবে। আপনি যেহেতু সৌদি আরব আছেন, সৌদি আরবের ভাষা যদি জানেন তাহলে আপনি
সৌদি আরবের ভাষা বলবেন, না পারলে আপনি ইংলিশে বলবেন। তো যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, যদি রোদ আপনি সহ্য করতে পারেন তাহলে আসতে পারেন, আর যদি রোদ সহ্য করতে না পারেন তাহলে কখনো আসার দরকার নাই। বিকজ আপনার এখানে প্রচণ্ড রোদের তাপ, এবং রোদের এতটাই তাপ যে আপনি দিনের বেলা বেরিয়ে হতে পারবেন না, অনেক কষ্টদায়ক। যে দেখেন চারিপাশে শুধু মরুভূমি, রাস্তাতে গাড়ি যাচ্ছে, আর প্রত্যেকটা বাড়িতে এসি আছে। এসি আপনার বাধ্যতামূলক, বাট যখন কাজে যাবেন তখন প্রচণ্ড গরম। হ্যাঁ, এটা আমার বড় ভাইয়া, আমরা একসঙ্গে থাকি, অনেক ভালো ভাইয়া। ভাইয়া কেনাকাটা করলো, বাজার করলো, আপনার বাজার করে ভাইয়ার সঙ্গে বাড়াইছিলাম। রুমে অনেক বোরিং ফিল লাগতেছিল, ওই জন্য আমরা সবে যে বাজার করে নিয়ে আসলাম। তো ভাইয়াটা অনেক ভালো, আমাকে নিয়ে ঘুরতেছে, আমার ভালো সাজেশন দেয়, অনেক ভালো মানুষ। তো ভাইয়ারও একটা আইডিয়া আছে, সবাই ফলো করবেন, আমি মেনশন দিয়ে দেবো। ভাইয়ার ওই আইডিটা আপনারা সবাই ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের খাবারের কেনাকাটা শেষ, তো আমরা এখন বাসার কাছাকাছি চলে আসছি, দেখলে বুঝতে পারবেন। এই যে রাস্তার এই পাশে আমাদের বাসা, ওইটা আমাদের বাসা। তো আমি এখন চলে আসছি। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।